আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা ক্লাসে মনোযোগ দেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ক্লাসে আমরা নতুন পুরাতন যারাই আছে কোনো সমস্যা নাই, ক্লাস আজকে শুরু থেকে শুরু হবে। শুরু থেকে শুরু হবে। কালকে মনে হয় আমি একটা নোটিশ দিছিলাম পেজে, তো দেখছেন? কে দেখেছো? তো খাতা কলম কো? হ্যাঁ, খাতা কলম কো? আপনি দেখছেন? নিয়ে আসছি। খেলা দেখে মাথা আপনি দেখছেন? হ্যাঁ, আচ্ছা, আর কেউ দেখেন নাই? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যারা নিয়ে আসেন না তারা খুব ভালো করেছেন, আর যারা নিয়ে আসেন তারা খারাপ করছেন। যাই হোক, এখন আমরা ক্লাসে মনোযোগ দিই। গত ক্লাসে আমাদের যা শেখানো হয়েছিল, আজকে শুরু থেকে শুরু করা হবে, কারণ অনেকদিন শুরু থেকে শুরু করা হয় না। আমাদের গাড়ি, আমাদের এটা তো গাড়ি, তাই না? প্রত্যেক দিন আমরা গাড়িটা স্টার্ট করার আগে কিছু জিনিস আছে যেগুলো চেক করা লাগে, এবং ওইগুলোর আবার একটা ডেট থাকে, আবার ওইগুলো মেনটেনেন্স করতে হয় ড্রাইভারদের। আপনি যতই যা কন, যতই যা বলেন, আপনি চাইলে গাড়ি ঠিক করে নিয়ে আসতে পারবেন না, কিন্তু আপনার যেটা জানতে হবে সেটা গাড়ি মেনটেনেন্সটা। মেনটেনেন্স না জানতে পারলে আপনি যত ভালো গাড়ি চালাতে পারেন, আপনি ড্রাইভার না। বুঝতে পারছেন? মেনটেনেন্স অবশ্যই জানতে হবে, আর এই মেনটেনেন্স একটা গাড়ির জন্য খুবই জরুরি। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম আমাদের গাড়ির গেটটা খোলা অবস্থায়, গেটটা খুলবো, এসে গেটটা এসে কি চেক করবো বলতে পারবেন? গেটটা খোলার আগে একটা চেক আছে, নাম প্রথমে ভুল করেছেন। বলছি গেটটা, গেটে রেগুলেটর নাই, গেটে আছে গেট আছে। আমি গেটের কথা বলছি। গেটটা খোলার সাথে সাথে একটা চেক আছে, সেটা কি? সামনের পিছনের চাকা কি দেখ লিক হয়েছে কি। অনেক সময় আমাদের টিউবলেস চাকা থাকে, লিক সাথে সাথে হয় না, সারা রাত ধুয়ে দেওয়ার পরে রাত্রেবেলা লিক হয়ে যায়, তাই না? লিক হয়ে সকালবেলা এসে দেখে লিক নাই। অনেক ড্রাইভার আছে দেখবেন গাড়ি পার্কিং এ আধা কিলোমিটার যাওয়ার পরেও আমার গাড়ির চাকা লিক হয়েছে, খেয়াল করে না, তাড়াহুড়া থাকে। তো অবশ্যই গেটটা খোলার সময় এই দুই চাকা দেখবো, বনারটা খোলার সময় এই দুই চাকা দেখবো। আপনাদের যায় সাইড চাকার কাছে দেখতে হবে না, শর্টকাট, যাতে আমরা বাঙালি তো খাইতে খাটতে একটু কষ্ট হয়, তার কারণে আমি শর্টকাট বলে দিলাম। গেটটা খুলতে যাবো, দুটো চাকা দেখা হয়েছে, ওই সাইডে যখন এইটা তুলতে আসবো একটু হুকি মারাবো, তাই দুইটা দেখা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা চারটা চাকা চেক করলাম। তারপরে আমাদের যেটা করতে হবে, এটা খুলতে হবে। এটার নাম কি? হ্যাঁ, বনেট। আর সামনেরটা, পিছনেরটা ব্যাগ ডালা অথবা ডিকি। আমাদের গাড়িতে সামনে প্রথমে যেটা খুলতে হবে বনাট। বনাট খোলার পরে এটা যেটা বাজে, এটার নাম তো স্টার্ট। আচ্ছা, স্ট্যান্ড অনেক সময় আমরা হেনে বাজাই, হনে বাজাই। স্ট্যান্ড যেগুলো দিয়ে থাকে এগুলোতে এই যে এবার ট্যাপ খা থাকে আর এরকম চিহ্ন দিয়ে থাকে। হ্যাঁ, অযথা জায়গায় দিয়ে যে কোনো টাইমে গার উপরে ফালাবো না। অহরহর পরে, অহরহর পড়ছে। হ্যাঁ, অবশ্যই লকটা বাজানোর সময় নিজের খেয়াল রাখবে, এটা দিয়ে কিন্তু সারাদিনও পড়বে না, সারাদিনও পড়বে না। কারণ এই জাপানিজ গাড়িটা তৈরি করার সময় জায়গাটা এটার জন্য করা যে হার্ডি ভাবে ধরে রাখবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসি আমাদের গাড়িটা সর্বপ্রথম স্টার্ট করার আগে যে কয়টা জিনিস চেক করতে হবে, সেটার পর যে আমাদের ভাই বলেছে যেটা রেগুলেটর। রেগুলেটর যদি গাড়িতে থাকে তাহলে ওই যে বাসা ফ্যানের সুইচ কমানোর জন্য ওইটা কি
রেডিয়েটার, হ্যাঁ তাহলে এটাও রেগুলেটর ওটাও রেগুলেটর হলে হবে। হ্যাঁ এবার লাইনে আছে, এটার নাম হলো রেডিয়েটার। রেডিয়েটার, আচ্ছা রেডিয়েটরের কাজ কি? ইঞ্জিনকে ঠান্ডা করা। এই রেডিয়েটরে থাকে কি? পানি। পানির নাম কি? হ্যাঁ কুলিং ওয়াটার। কুলিং ওয়াটার, কুলিং ওয়াটার কি কি কালার হয়? লাল কালার আর হলো সবুজ কালার, এই দুইটা কালারই হয়। সবুজ কালারটা আমাদের বাংলাদেশের জন্য ভালো, আর লাল কালারটা বিদেশে চালানোর জন্য ভালো। লাল কালারটা একটু ভারী, এটা প্রশ্ন থাকতে হবে ভালো কেন। লাল কালারটা হলো একটু হালকা বেশি, ওইটা ঢাকা শহরে সরি বিদেশে জ্যাম পড়ে না, বিদেশের জন্য লাল কালারটা বেটার। আমাদের বাংলাদেশে জ্যাম জট বেশি, আমরা গাড়ি ঠিকঠাক টানতে পারি না, হিট হয় বেশি। তো আমাদের দেশের জন্য সবুজ কালারটা বেটার ফুল। অথচ আর যদি আমরা রেডিয়েটর কুলেন ইউজ করি না, অনেকজন বাংলা পানি ইউজ করে, তাই না? বাংলা পানি ইউজ করতে গেলে আমাদের এখানে কোনটা করা উত্তম? আয়রন মুক্ত। আয়রন মুক্ত পানি কোনগুলো? হ্যাঁ কিনা পানি। নদীর পানি কি আয়রন মুক্ত না? বৃষ্টির পানি কি আয়রন মুক্ত না? এগুলো কোন পাবেন, এগুলো ধরে রাখতে হয়। বৃষ্টির পানিটা জানেন কত উপকার একটা গাড়িতে? আমি মনে করি 1 লিটারের মতো বৃষ্টির পানি রাখা উচিত, কারণ ব্যাটারি যদি থাকে, ব্যাটারি পানি কমে গেলে অ্যাসিড পানি সব জায়গায় পাবেন না, ব্যাটারি পানি বৃষ্টির পানি ব্যাটারিতে রাখা ঢালা যায়। রেডিয়েটারে রেডিয়েটারে ঢালা যায়, আয়রন জমে না, বুঝতে পারছেন? বৃষ্টির পানি অনেক উপকার গাড়ির জন্য। তো অবশ্যই আমরা যেটা করব, তাহলে আমাদের এই গাড়ির রেডিয়েটারের কাজ ইঞ্জিন ঠান্ডা করা। এটার ভিতরে থাকে, হ্যাঁ বলছি, রেডিয়েটারে থাকে রেডিয়েটার কুলেন। কুলেনের কালার হয় দুইটা, লাল সবুজ। আর এটা হলো যদি নর্মাল পানি ইউজ করি তাহলে আয়রন মুক্ত পানি ইউজ করতে হবে, যেমন নদী নালার পানি, তারপরে ফুটানো পানি, পাম্প পানি, মিষ্টির পানি। ওকে আচ্ছা, যদি আমরা আয়রন ওয়ালা পানি ইউজ করি, আমাদের বেশিরভাগই এখন 99 ড্রাইভারই আমরা আয়রন দিয়ে পানি ইউজ করি। যেমন এই যে আমাদের এই গাড়ি তো আগে কুলেন ছিল, এখন আয়রন ওয়ালা পানি যাচ্ছে, কারণ আমার রেডিয়েটর নষ্ট হয়ে গেছে এই কারণে। তো আমাদের এই যে এই গাড়িগুলো আয়রন জমলে কি কি হয় জানেন? এই রেডিয়েটরের দাম কত বলতে পারবেন কেউ? অনলি 7,000 থেকে 10,000 টাকার ভিতরে। এই 10,000 টাকার ভিতরে দাম। আর সেই রেডিয়েটরের জন্য আপনার ইঞ্জিনে প্রেসার পড়বে, ইঞ্জিন নষ্ট হবে। তাহলে একটা গাড়ির মূল মেরুদণ্ড কি? ইঞ্জিন। তাহলে সেই ইঞ্জিনই রেডিয়েটরের উপর দিয়ে চলে। তাহলে ইঞ্জিন যদি রেডিয়েটরের প্রবলেম হয়, তাহলে ইঞ্জিন হিট করবে, ইঞ্জিন বাদ হয়ে যাবে। তাহলে আপনার ভালো কি রেডিয়েটর মেইনটেনেন্স করাটাই উত্তম। হ্যাঁ, তাহলে এক রেডিয়েটরের জন্য কত প্রবলেম হতে পারে। তারপরে আমাদের গাড়িতে অনেক গাড়িতে রেডিয়েটরটা আমাদের পানি কমে যায়। এক হলো লিক করে আয়রন জমার কারণে, আর না এই যে দুটা পাইপ আছে, একটা হলো ইঞ্জিনে ইন করে, আর একটা হলো ইঞ্জিন থেকে আউট করে, সেটাকে বলা হয় হুজ পাইপ। সে হুজ পাইপ ফেটে যায়। এটা হলো ইয়ার পাইপ, একটা প্লাস্টিকের পাইপ। ওটা হলো হার্ড হতে 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 এক সময় ফেটে যায়। তাহলে ফেটে যেতেই পারে, তাই না? আমরা তো মানুষ, আমাদের কতজন গ্যাস পাম্প করে না? আমরা হ্যাঁ পাম্প করে না? তাহলে এটা করবে না কেন? এটা এত পরিমাণ হিট হয়, এত পরিমাণ হিটটাকে কন্ট্রোল করে, এত পরিমাণ গ্যাস হয়, তাহলে ও ফাটতে পারে না? হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদের এগুলো ফেটে গেলে তখন আমাদের এই হুজ পাইপ গুলো ঠিক না করলে গাড়ি চালানো ঠিক হবে না। সামরিক সময়ের জন্য আপনি গাড়ি নিয়ে আসতে পারবো, আর একজন পারবে কিনা জানি না। আমি পারবো, আপনি পারবেন কিনা তাও জানি না। কেন? আমার এনে একটু ফেটে গেল, আমি পাইপটা ফাটছি না, আমি ওইটাকে পলিথিন হোক যেভাবে হোক সুন্দর মতো র্যাপিং করে ওইভাবে পানি দিয়ে দিয়ে নিয়ে আসবো, কারণ আমার ওইখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না, মিস্ত্রির টাকা সম্ভব না। আমরা অনেক কিছু করে গাড়ি নিয়ে আসতে পারি, আপনারা পারবেন না। আপনাদের আবার সেখানে যেতে হলে আবার আপনাদেরও 2, 4, 5 বছর লাগে।
এখন 2-5 বছর আপনি যদি মনে করেন গাড়ি কিনে ওই গ্যারেজে মিস্ত্রির কাছে কাজ করে দিয়ে বাড়ি যেয়ে বউর সাথে গল্প করলেন বা গার্লফ্রেন্ডের সাথে গল্প করলেন, আর ওদিকে মিস্ত্রি কাজ করলো, আপনি কোনো খোঁজ নিলেন না, তাইলে আবার 50 বছরও জানতে পারবেন না। কারণ একটা গাড়ি কাজে দিলেন, কাজ দেওয়ার পরে আপনাকে ওইটা আগ্রহ নিয়ে দেখতে হবে, বলতে হবে ভাই এটা কি সমস্যা হয়েছিল, এটা কি কারণে ফাটলো রে ভাই, কি কারণে লিক হইলো, স্যার হয়েছে, ও আচ্ছা তাহলে মানে এটাই হিট হলে এবার হিট হয়, আরে শালার আমার এইটুকের কারণে এটা হইলো, আমি কিছু জানলাম, আমি কিন্তু একটুখানি জানি, তাও আমি কিছু জানি না, ওর কাছটা জানি, জিনিসটা বুঝলাম, ও আচ্ছা তাহলে আমি এই প্রবলেম ব্যতীত অন্য প্রবলেম হইলে আরেকটা জিনিস জানতে হবে, তার মানে এটার অপশন আমার জানা হয়ে গেল, এটা হইলে আমার এই প্রবলেম, তখন আমি আমাদের গাড়িতে এমন একটা ফিউজ আছে, এরকম একটা ছোট্ট ফিউজ আছে, সেই ফিউজটাও কেটে গেলে আমরা 1000 টাকা দিয়ে একটা মিস্ত্রি নিয়ে এসে ফিউজটা চেঞ্জ করতে হয়, ওই ফিউজটা চেঞ্জ করতে লাগে হাইয়েস্ট গেলে 1 মিনিট থেকে 2 মিনিট। হ্যাঁ, আর ফিউজটা আপনার যদি আমি মানে মেরামত করে ওইভাবে চালাইতে চাই, তার থেকে আরো 1 মিনিট বেশি লাগে, এর বেশি না। 3 মিনিটের কাজে আমি 1000 টাকা বিল দেবো, আর ওই ফিউজটার দাম মাত্র 20 টাকা। ওই যে একটা ফিউজ বক্স আর একটা থাকে গাড়িতে, গাড়ির ভিতরে, তো ওই দেখেন লক দিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, এই লকটা দিলে টান দেন, ছেড়ে দেন, হ্যাঁ এবার টান দেন, হ্যাঁ এই যে। এখন রিলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু রিলে আপনি বুঝবেন কিভাবে, রিলে তখন আপনি একটু নাক দিয়ে ঘ্রাণ নেবেন, যে কাছেতে কোনোটা পুড়ে গেলে একটা পুরা গন্ধ হয়, আর এই ফিউজ বক্সটা দেন আমার কাছে দেন, এই যে ফিউজ বক্স, এই ফিউজ বক্সে কিন্তু আমাদের এটা পুরাতন হয়ে গেছে, তো এই ফিউজ বক্সের উপরে সব লেখা থাকে কোন ফিউজের কোন কাজ, আমরা যারা বুঝি এইখান থেকে দেখলাম, এইখান থেকে দেখার পরে তারপরে যে এখানে না পাইলে আমাদের গাড়ির সিট যখন আমরা স্টিয়ারিং এ বসি, ডান সাইডে একটা জায়গা আছে, ওই জায়গার পাশে হলো আমাদের ফিউজ বক্স আছে আরেকটা। তাহলে আমাদের এগুলো বোঝার জন্য সব ফিউজ বক্সের কাজ একই, সব ইলেকট্রিক কাজ, যেমন এমনও আছে এই গাড়িতে মেন ফিউজ আছে, ইঞ্জিন মেন ফিউজ, ওই ফিউজটা খুলে ফেললে আর ফিউজ গাড়ি ইঞ্জিন, বললাম না আপনার জায়গায় জায়গায় এই দেখেন লেখা আছে ইঞ্জিন মেন সুইচ, ফিউজ, হরেন ফিউজ, তারপরে হলো আপনার লাইট ফিউজ, এই যে লাইট ফিউজ, অন ফিউজ, সব লেখা আছে। আর অনেক জায়গায় লেখা থাকে না, সেটা আপনার কি হবে, ওইখান থেকে বুঝতে হবে, আপনার চেক করতে হবে। ইলেকট্রনিক কোনো প্রবলেম হইলে বেশিরভাগ সমস্যাই ফিউজে আসে, কারণ এটা ইলেকট্রনিক পার্ট। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমাদের এই যে মিস্ত্রিগুলো আমরা ডাকলে অনেক সময় আমরা মানুষ অবশ্য কাজ করতে করতে অনেক কিছু শেখা যায়, আমরা হয়তো এগুলো হাতে কলমে শিখি নাই, দেখে দেখে শিখছি। এখন কলমটা আপনার খাতাটা নিয়ে আসা একটা কারণে, এগুলো লিখে নেওয়ার কারণে, এগুলো যেগুলো বলবো আপনি লিখে নিবেন, নেক্সট টাইমে আপনার মনে থাকবে, না আপনাদের মনে থাকে না, বুঝতে পারছেন? তো যেগুলো বললো ফটাফট লিখে নেবেন, যেটা জানবেন না সেটা শেষে নিবেন, অপশন রাখবেন শেষে রেখে নেবেন। তাহলে রেডিয়েটর পেলাম আমরা, ইঞ্জিন অয়েল, আমাদের গাড়িতে অয়েল আছে কয়টা, 4টা, 4টা অয়েলের নাম কি কি, ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, আচ্ছা ইঞ্জিন অয়েলের কাজটা কি, সচল রাখা, পাওয়ার অয়েলের কাজটা কি, স্টিয়ারিং ফ্রি করা, ব্রেক অয়েলের কাজটা কি, ব্রেক স্মুথ করা না, ব্রেক হাওয়া একসাথে মিশ্রিত হয়ে ব্রেক হওয়া, গিয়ার অয়েলের কাজ তো গিয়ার কম্বিনেশন করা। তাহলে আমরা অয়েল পেলাম কয়টা, 4টা অয়েল, 4 জায়গা থাকে, 4টা অয়েলের 4 রকম কাজ। আর আমাদের গাড়িতে ফিল্টার আছে কয়টা, 4টা ফিল্টারের কাজ কি, নাম কি, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, ফুয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার, 4টা ফিল্টার পেলাম। আচ্ছা, এই যে 4টা ফিল্টার, 4টা অয়েল,
এগুলোর কিন্তু আবার চেঞ্জের ডেট আছে। ব্রেক অয়েল বাদে, ব্রেক অয়েল, গিয়ার অয়েল, পাওয়ার অয়েল, এই তিনটা বাদে আমাদের একটা অয়েল আছে, নাম কি? ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার, এই ইঞ্জিন অয়েলের সাথে তিনটা ফিল্টার একসাথে চেঞ্জ করতে হয়। সেটা কত হাজার কিলোমিটার পর? 2500 থেকে 3000, রাইট, 2500 থেকে 3000 কিলোমিটার। এখন আমাদের বাংলাদেশে কিছু সিনথেটিক অয়েল বের হয়েছে, যেটা 4 থেকে 5000 কিলোমিটার চালানো যায়। যারা সিনথেটিক চালাবেন তারা 4 থেকে 5000 কিলোমিটার চালাবেন, আর যারা নর্মালি চেঞ্জ করবেন তারা হলো আপনার 2500 থেকে 3000 কিলোমিটারে গাড়ির মোবিল অবশ্যই চেঞ্জ করতে হবে। এই মোবিলটা কেন ডেট অনুযায়ী চেঞ্জ করতে হয় বলতে পারবেন? ইঞ্জিনকে ভালো রাখা। আমাদের গাড়ির ইঞ্জিন ভালো থাকা মানে আমাদের গাড়ির সম্পূর্ণ ভালো থাকা। আর আমাদের একটা গাড়ি নিয়ে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা মানে বহু দূর দূর যাই, দূরান্ত যাই, এমন জায়গায় যে আমরা বিপদে পড়বো না। আমাদের গাড়ি এগুলো আমরা যেমন চেক করতে হবে, যেমন ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, গিয়ার অয়েল, ইঞ্জিন অয়েল, এগুলো চেক করার সিস্টেমটা কি এটা তোলো। এই জায়গা দিচ্ছিস, হ্যাঁ ছুরি না, এটাকে বলা হয় ইঞ্জিন অয়েল গেজ, মানে মাপকাঠি। হ্যাঁ, এই দেখেন মাপকাঠিটা কত বড়, মাপকাঠিটা কত বড় না? এই মাপকাঠিতে মাছ কিন্তু আপনার এই জায়গায়, কেন এই জায়গায় আসলো? মোবিল কোথায় থাকে? চেম্বারে থাকে। এই মোবিলটা সকালবেলা মাপতে হয় এই কারণে যে সারাদিন গাড়িটা চালানোর পরে, গাড়িটা যখন আমি বাসায় রেখে দেব, রেখে দেওয়ার পরে সারা রাত ইঞ্জিনের সম্পূর্ণ নিগড়িয়ে চেম্বারে এসে জড়ো হবে, তখন আমি চেম্বারে এসে এই মাপটা পাবো, যেটাকে বলা হয় এফএ ফুল। এই ফুল মাপটা পাওয়া যাবে। এটার থেকে কমও রাখা যাবে না, বেশিও রাখা যাবে না। বেশি রাখলে কি হবে? এখন এগুলো এগুলো অনেক ক্ষেত্রে ধরেন, এই যে আমি আপনাদের একটা উদাহরণ দিই, যেমন আমার এই উস্তাদের মতো, আমার এই উস্তাদ সব জানে, সব জানে উস্তাদ, কিন্তু ইঞ্জিন ক্লাসে আসে না। গত সপ্তাহে আসতে পারে নাই, তো এই সপ্তাহে আসছে। তো তার না করলেও হয়, না করলে কি হয়, আমাদের ঢাকায় যে ট্রেনিং স্কুল ছিল তার পাশেই একটা হাউস ছিল, সেই হাউসে একটা ড্রাইভার দরকার ছিল। সে ড্রাইভার আসছে, ড্রাইভার আসার পরে স্যার ইন্টারভিউ নেবে যে এখন আমাদের এখানে চাকরি করতে গেলে করণীয় কি। স্যার আসবে, জিজ্ঞেস করবে তুমি কতদিন গাড়ি চালাও? এতদিন। তোমার পাঠাইছে কি? অমুক লোক। ও আচ্ছা, তোমার সিবি নিয়ে আসছো? হ্যাঁ আমি আসছি। দেখি সিবিটা, সিবিটা দেখবে, সিবিটা দেখবে, ড্রাইভিং লাইসেন্সটা দেখে দেখলো। আচ্ছা নেও ওই চাবি, গাড়িটা রেডি করো, আমি আসছি। স্যার বলবে গাড়িটা রেডি করো, আমি আসছি। আপনার কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে গেছে, রেডি করো, আমি আসছি। আপনার যে কাজটা করণীয় কি? তারপর বনাট খোলা, শুনেন মনোযোগ দিয়ে শুনেন, বনাট খোলা, মোবাইলটা চেক করা, এই পানি চেক করা। এখন আপনি জানলেন না, তখন হ্যাঁ এই তো, সে যে জানে না সে কিন্তু জানে, যেমন এই যে নাম জানে, এটা রেগুলেটর, নাম জানে না, তাহলে রেগুলেটরে ফ্যান দিতে দিতে জানে গেছে রেগুলেটর নাম। তারপরে ও জানে গাড়িতে পানি দিতে হয়, এইটুক জানে, এইটুক কেউ না জানে না এমন কোন লোক নাই, সবাই জানে যে গাড়িতে পানি দিতে হয়। হ্যাঁ, কোথায় দিতে হয় এটা জানে না। ও আইসে এটা খুললো, এটা খুলতে পারে, ওই জায়গাতে দেখছে, খুলছে, খোলার পরে ওই এটা নতুন গাড়িতে কিন্তু আপনাদের উদ্দেশ্যে এগুলো কিন্তু শিখা, আপনাদের উদ্দেশ্যে এই নতুন গাড়িতে কিন্তু এগুলো সব ঢাকা থাকে, পুরো গাড়ি ঢাকা থাকে, কাভার করা থাকে। এই নতুন গাড়িতে রেডিয়েটর হয় এইখানে থাকবে, রেডিয়েটর ভর্তি না এইখানে থাকবে না, এই জায়গায় ঢাকা থাকবে। এখন ফিল্ডার গাড়ি, ফিল্ডার গাড়ির রেডিয়েটরটা এইখানে এইভাবে দিয়া, হ্যাঁ সামনে থাকবে বাট সাইডে দিয়া, ও আর মুখা টুকা দেখে না, ও দেখে মুখায় একটাই। এই যে এটা খুললো, এটা খোলার পরে কি আপনি এই জায়গায় মোবাইল পাবেন? হ্যাঁ, খালি পাবেন। ও দেখলো এটা খালি হয়ে রয়েছে, আঙুল ঢুকাইলো, দেখে নাই, ও আইসে নিয়ে ইচ্ছা মতো পানিটা ঢাললো।
ঢাইলে নিয়ে সব ইয়া করে সার্ভিস চেক করছো, হ্যাঁ চেক করছে, ওকে তাহলে ওঠো গাড়িটা নিয়ে তোমার নিয়ে বেরোয় থেকে কি অবস্থা আছো। আইসা নিয়ে যখন গাড়িটা স্টার্ট দিছে, স্টার্ট হইলো আর গাড়ি সাইড দিয়ে গ্যাংরানো শুরু করলো, আর খালি মোবিল পানি সিলমিল লিক হয়ে মোবিলের পানি ছিটতেছে, পানি মোবিলের পানি হয়ে গেলে গ্যাংরানো শুরু করে, কারণ ও তার মানে ইঞ্জিন চড়তেও পারছে না, পানি হয়ে গেছে বেশি, আবার নিঃশ্বাস দিতে পারছে না, গ্যাং আছে। সারকে আমার গাড়ি এমন করছে কেন, তার সাথে গাড়িতে ভয়ে নামে গেল, নামে করে আইসা দেখে গাড়ি পুরো পানি দিয়ে সিটে ইয়া হচ্ছে, পরে কয় এই তুমি কি করছো গাড়িতে, স্যার আমি দেখলাম গাড়িতে পানি কম ছিল, পানি কম বানিয়ে দিছি, পানি কম ছিল, পানি কম দিচ্ছ, গাড়ি এমন গ্যাং আসছে। আর আমার গাড়িতে পানি তো কমারও তো কথা না, ছাড় তো আর বোঝে না, বড় লোকরা তো বোঝে না। তো মিস্ত্রি আসলো, মিস্ত্রি এসে নিয়ে দেখে এই কাণ্ড, চাকরি তো নাই নাই বড় ভর্তুকি দিতে দেওয়া অবস্থা, ছাত্ররা বাইন্দে রাখে, গাড়ি নতুন গাড়ি তার ইঞ্জিন অবস্থা। তাহলে এইগুলো ক্লাস চলানো ছোট, আপনাদের এগুলোই খুব গুরুত্বপূর্ণ। রেডিয়েটারের পানি এখানে ঢালতে হবে, এখানে ঢালতে হবে, দ্বিতীয় কোথাও ঢালা যাবে না। রেডিয়েটারে পানি থাকে কতটুকু, 2.5 লিটার থেকে 3 লিটার, 2.5 লিটার থেকে 3 লিটার না, মাপার সিস্টেম নাই, ফুল এই পর্যন্ত সারা জীবন যাবে। বললাম সারা জীবন থাকবে, লিক না হলে এই পানি ধারণ ক্ষমতা শেষ হয় না, কমবে না, এটা লিক না হলে এটা কমবে তখনই, রেডিয়েটর যখন প্রবলেম হবে তখন ওইটা ফালিয়ে দিয়ে ওয়াশ করবে তখন। আমাদের গাড়ি ইঞ্জিন হিট হয়, আমরা অনেকজন আছে গাড়ি ওয়াশ করি না, যখন আমরা সার্ভিসিং এ যাই না, জমিদারের মতো সার্ভিসিং এ দিয়ে আমরা সাইডে থাকি, আমাদের যাই নিয়ে রেডিয়েটরটা ওয়াশ করতে হয়, তাহলে আমাদের রেডিয়েটর ভালো থাকে। রেডিয়েটরে অনেক ধুলাবালি আসে না, যে এইখানটা ঢুকে এইখানটা ঢুকে ঢুকে নিয়ে এই যে রেডিয়েটরে এখানে জ্যাম হয়, জ্যাম হওয়ার পরে রেডিয়েটরে হাওয়া বাতাস লাগে না, তখন আস্তে আস্তে ইঞ্জিন হিট হয়, আর আমাদের এই রেডিয়েটর ওয়াশ করতে হয়। মেকানিক আপনি বাসায় পাইপ দিয়ে ধরছেন, এই জায়গাতে রেডিয়েটরে পানি মারলেন, এই জায়গাতে মারলেন, এই জায়গাতে মারলেন, এনে এসে এইভাবে ধরলেন, এনে ধরলেন, কিচ্ছু হবে না। আপনার নতুন মডেলের গাড়িতে ইঞ্জিনেও পানি মারা যায়, সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ধোয় ইঞ্জিন, হ্যাঁ কাভারিং করা থাকে যেগুলো, আমাদেরটা কাভারিং করা নাই, প্রবলেম আপনার। আচ্ছা আমি আপনাদের এক্সাম্পল বুঝাই, আপনার গাড়িও তো ইলেকট্রনিক বাইক, ইলেকট্রনিক না, বাইক সার্ভিসিং করতে গেলে কোনো জায়গায় বাদ থাকে, মাঝে মাঝে স্টার্ট নিতে চায় না, কি কারণে বলতে পারবেন? পানিটা প্লাগে লেগে যায়, এটার হলো প্লাগটা, এটা রেডিয়েটরের প্লাগ, এই যে 1 2 3 4 চারটা প্লাগ, চারটা প্লাগে পানি ঢুকে যায়, কারেন্ট ঠিকঠাক পাচ্ছে না, তো হ্যাঁ প্লাগ এটার ভিতরে, এটার ভিতরে 4টা প্লাগ এটার ভিতরে থাকে, এই জায়গা থাকে প্লাগ, এই যে এই জায়গা, এটাও একটা লম্বা পাইপ, পাইপের মাধ্যমে তুলতে হয়, বুঝতে পারছেন? এই যে এইগুলো এইভাবে থাকে, তাহলে 4টা প্লাগ, এই আমরা যখন এই গাড়িটা ধুতে যাবো, এই গাড়িটার আমাদের সমস্যা আছে, এই গাড়ির প্লাগ গুলো আমাদের একটা পানি যাওয়ার সুযোগ আছে, বাইকে ডাইরেক্ট প্লাগ অর্ধেক ঢুকানো আর বাইরেই থাকে, খাড়া থাকে, পানি যাওয়ার সুযোগ নাই, কিন্তু এটার সুযোগ আছে, তো এই কারণে এটা ঢাকা নাই। আর নতুন গাড়িতে এইভাবে কাভারিং করা থাকে, কাভারিং করা থাকার কারণে এই গাড়ি ধোয়া যায়। হ্যাঁ আমার এই গাড়িও ধুতে হবে কেমনে, এইটুকের ভিতরে মারা যাবে না, 4 সাইড দিয়ে ধোয়া যাবে সিস্টেমে, কিন্তু আমরা নতুন যারা আছে পারবো না, পাইপের 1 ফোঁটা লেগে গেল তখন স্টার্ট হতে যাবে না, আমরা এই রিস্কটা নেবো না। আমরা এগুলো ওয়াশ করার জন্য কি করতে হবে জানেন? কেরোসিন তেল আছে, স্প্রের মতো একটা মেশিন আছে, কিনে নেবেন, কিনে নিয়ে এখানে মারবেন, ডলার দেবেন, গ্লেস মারবেন। ব্যতীত কোনো জায়গায় কেন প্রবলেম, এগুলো তো ঢাকায়, এগুলো তো সব ঢাকায়, এগুলো সব গাড়িতে, আমার গাড়ি তো ঢাকা, অন্য গাড়ি তো ঢাকায় থাকবে, খোলা থাকে, বলছি দাঁড়ান। তো তাইলে আমরা রেডিয়েটর পেলাম, 4টা অয়েল পেলাম, 4টা অয়েলের ভিতরে এইটার মাপ পেলাম আমরা, FA ফুল। আচ্ছা তাহলে আমাদের FA ফুল কি বুঝাইলাম? এই যে আমি আমার সকাল থেকে গাড়ি স্টার্ট দেই নাই,
দেখেন তো স্যার মাপ মতো আছে নাকি? আছে আছে। হ্যাঁ আমাদের গাড়ি যত্ন নেওয়া লাগে না, আমাদের গাড়ি প্রতিদিন 100 কিলোমিটার চলে। আচ্ছা ভাই একটা কথা বলে ফেলেন। কেউ মোবাইল একটু বেশি দিয়ে দিবে, সেই ক্ষেত্রে কি করে? না ভাই ঢালার সুযোগ নেই তো। শুনেন না, আপনাদের ভুল এই ভুলটা হবে দেখেই আপনাকে আমি বলে দিচ্ছি। আমরা তো জানতাম না, আপনাকে আমি জানিয়ে দিচ্ছি হবে না। আপনার গাড়িতে একটু কমছে, একটুখানি দিলাম, কালকে আবার দিলাম, একটুর জন্য আমার গাড়িতে কোনো প্রবলেম হবে না। তা আজকে অল্প একটু দিলাম, কালকে মাপবো আর একটু, তার মানে লাগছে আর একটু দিলাম, সমস্যা নাই। অর্ধেকের নিচে এসে বললে তখন গাড়িতে প্রবলেম। মোটরসাইকেলের 1 লিটার মোবিল লাগে, 1 লিটার আমরা কিনি, দোকান থেকে কিনতে পাওয়া যায়। এটা তো সেই সিস্টেম। হ্যাঁ যতটুকু মোবিল লাগবে ততটুকু দেবে। না, উনি কুমার কথা কেন বলছে, যেমন আপনার বাইকে সহজে মোবিল সিল লিক করার বেশি জায়গা নাই, গাড়িতে সিল লিক করার অনেকগুলো সিল আছে। হ্যাঁ লিক করে পড়ে যায়, তখন আপনার কমে গেছে, এখন আপনার তো গাড়ি চালাইতে হবে, আপনি বুঝতে পারছেন। যেমন আমার গাড়িতে মোবিল কমে, কালকে আমি না পরশুদিন ঢালছি না, আমার গাড়িতে কমছে। কেন কমছে জানেন? আমার গাড়ি দেখেন গ্যাস মারছে মোবিল, এই গ্যাসটা মোবিলটা মারতেছে, করতে কমতেছে, ওই মোবিল কমতেছে, ইঞ্জিন দুর্বল হয়ে যাচ্ছে, কমতেছে। তো এইগুলো কমতেছে যেহেতু আমার তো দিতে হবে, তাহলে আমাদের ইঞ্জিন তো সবসময় ভালো থাকবে না, থাকবে। তো আমাদের গাড়ি সব সময় সব জায়গায় যখনই মোবিল চেক করব এই কারণে কমবে, আর ভালো ইঞ্জিন কখনোই কমবে না, ভালো ইঞ্জিন কখনোই কমবে না। হ্যাঁ রাইট। তো মোটরসাইকেলে দেওয়ার অপশন নাই, জায়গা নাই, সে চাইলে চেক করতে পারবে না, দিতে পারবে না। আমাদের গাড়ি কিন্তু দেওয়া লাগে, কারণ আমাদের ওটা 150 সিসি ইঞ্জিন না, আমাদেরটা 1500 সিসি ইঞ্জিন হয়, 2000 সিসি হয়, 4000 সিসি হয়, 5000 সিসি হয়, বুঝতে পারছেন? তো এই কারণে আমাদেরটা মেনটেনেন্স করতে হয়। তাহলে আমরা ইঞ্জিন অয়েল পেলাম, এখান থেকে ঢালতে হয়, এখান থেকে মাপতে হয়। আচ্ছা, এটা হলো আমাদের ব্রেক অয়েল। ব্রেক অয়েল একটুখানি কমে গেলেও আপনার এই যে এটার নিচে এই দেখেন এই লাইনটার থেকে হাওয়া আসে, সেই হাওয়াটা এসে গাড়িটায় যখনই আমরা অয়েলটা, শুধু অয়েল আর হাওয়া একসাথে এলে ব্রেকটা সুন্দর হয়। আর যখন হাওয়াটা শুধু আসে, হাওয়াটা চাকায় যায়, ব্রেকে জমে যাওয়ার কারণে তখন ব্রেক ধরতে চায় না। আর ব্রেক অয়েল আর হলো হাওয়াটা একসাথে আসলে তখন সুন্দরভাবে ব্রেক অয়েলটা চলে, বুঝতে পারছেন? তাইলে আমাদের গাড়িটা হলো যখন আমরা এই যে ব্রেক অয়েলটা একটু কমে যাবে, তখন হাওয়াটা পাস হয়ে ওইখানে যে জমবে, হ্যাঁ, তখন ব্রেক কম হবে। একটু ব্রেক অয়েল থাকলো সেখানে ব্রেক কম ধরবে, তাহলে অবশ্যই এটা চেক করা জরুরি। হ্যাঁ ওইটা আগে চেক করতে হবে, আর ওইটায় ঢালার অনেক জায়গা আছে। ব্রেক অয়েলটাও প্রতিদিন মাপা জরুরি, কারণ আমাদের গাড়িতে ব্রেকটা যেমন জরুরি, মাপাও তেমনই জরুরি। ওকে, তাহলে ওইটার মাপটা কি? ম্যাক্সিমাম পর্যন্ত থাকতে হবে। আর ম্যাক্সিমাম কোনে লেখা থাকে? বডিতে। হ্যাঁ ম্যাক্সিমাম পর্যন্ত থাকে। মিনিমাম থাকলে মানে আপনার কমে গেছে, এখনই দিতে হবে, গাড়ি চালানো যাবে না। মিনিমামে নিচে চলে গেলে হাওয়া ঢোকে। এটা চেঞ্জ করার নির্ধারিত কোনো ডেট নেই। কেন? আমাদের গাড়ি কিছুদিন পর পর ব্রেক সার্ভিসিং করতে হয়। সার্ভিসিং করে গেলে যখন প্যাড নষ্ট হয়ে যায়, তখন প্যাড চেঞ্জ করার সময় আমাদের অয়েল অটো পড়ে যায়, বুঝতে পারছেন? টান দাও। হ্যাঁ, তাহলে আমরা ব্রেক অয়েল পেলাম। এবার আসি আমরা পাওয়ার অয়েল। তাহলে আমরা পাওয়ার অয়েলটা কোনটা? এটা হলো আমাদের পাওয়ার অয়েল। পাওয়ার অয়েলের মাপটা, পাওয়ার অয়েলটা খোলো, মুখাটা খোলো। না এটা চাপ দিয়ে, এটা মশলা, এটা হলো আবার হলো তোমার হলো বোতলের মুখের মতো। হ্যাঁ, এই যে এটার মাপ থাকবে হলো এই পর্যন্ত ফুল থাকবে। স্টিয়ারিং পাওয়ার করা, এটা লাগা। অনেক সময় আমাদের গাড়ি 40 বছর আগে যে গাড়িগুলো ছিল, দেখবেন যে সময় ট্রাক ড্রাইভার যেগুলো ছিল, এদের কাছে জিজ্ঞেস করলে পাবেন, এদের তখন ড্রাইভার বেশি তৈরি হয়তো না।
হইতো না, কারণ একটা স্টিয়ারিং ঘুরাইতে গেলে জীবন বাইরে যায়। আর এখন পাওয়ার হওয়াতে স্টিয়ারিং ফ্রি হয়ে গেছে, এক আঙুলের উপর ঘোরাতে হয়। এখন লেটেস্ট মডেলের কিছু গাড়িতে আপনি কিন্তু পাওয়ার অয়েলও পাবেন না, গিয়ার অয়েলও পাবেন না, তারপরে ইঞ্জিন অয়েল পাবেন আর ব্রেক অয়েল পাবেন, এই দুটো অয়েল পাবেন না। কারণ গিয়ার অয়েল থাকবে, গিয়ার অয়েলের এই যে গিয়ার অয়েল ঢালার জায়গা এখানে, মাপার জায়গা ওইখানে। আমরা কিন্তু গিয়ার অয়েল অরিজিনাল চেক করতে পারি না, আপনি চেক করতেও পারবেন না। আপনার পাওয়ার অয়েলটাও লেটেস্ট মডেলের গাড়িতে প্রথমে ম্যানুয়ালের পাওয়ার অয়েল হয়েছে, অয়েলের এখন আরো আপডেট করে ইলেকট্রনিক পাওয়ার হয়েছে, ইলেকট্রনিক পাওয়ার হয়েছে। তার মানে এত নিখুঁত ভাবে করছে, ওইটা আরো স্মুথ। আগে এখন তো আমাদের তালুর উপর ঘুরাইতো একটু শক্তি দিয়ে, নতুন মডেলের গাড়ি আমি তো ঘুরাইছি এই যে এমন করলে ঘুরে যায়, এত স্মুথ। আমাদের এই গাড়ি চালানোর পরে আপনি যত লেটেস্ট মডেল গাড়ি চালাবেন আপনার কাছে মনে হবে এই গাড়িটা এত ইজি, যত চালাবেন তত ইজি হবে। তাহলে আমরা অয়েল পেলাম কয়টা? চারটা দেখতে পাচ্ছেন সবাই, মাপটা জানতে পারছেন? আচ্ছা, তাইলে এই যে গিয়ার অয়েল। আর আমাদের গাড়িতে আর ফিল্টার কয়টা? গিয়ার অয়েল কয়টা লাগে? গিয়ার অয়েল 4 লিটার লাগে। হ্যাঁ 4 লিটার লাগে গিয়ার অয়েল, পুরো 4 লিটার। প্রত্যেক গাড়ি সেট বলতে পারবো না, কারণ আমাদের এটা 1500 সিসি, আমাদের 4 লিটার লাগছে। তোমার সিসি বেশি যত তত বাড়বে। হ্যাঁ 3.5 লিটার। 3.5 লিটার 4 লিটার হ্যাঁ পাইকে দাও 250 গ্রাম না, ওই আপনার হাফ লিটারই লাগে। হাফ লিটারের দেওয়ার পরে থাকে, যদি ফুল কমে যায় হাফ লিটার লাগে, ফুল তো কমতে পারে। আচ্ছা, আমাদের দেশে ইঞ্জিন কত বেকার বলতে পারবেন? আপনার গাড়ির অপশনটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। ইঞ্জিন কত প্রকার ওস্তাদ? হ্যাঁ ম্যানুয়াল অটোর সাথে না, একটা ইঞ্জিন এয়ার ফ্লাই, একটা ওয়াটার ফ্লাই। ইঞ্জিন হলো 2 প্রকার। হ্যাঁ ম্যানুয়াল অটো, আপনার ম্যানুয়াল অটো জেনারেটরটা ইঞ্জিন না, জেনারেটর ইঞ্জিন না, হ্যাঁ স্যালো মেশিন ইঞ্জিন না, শেষ করে স্যালো মেশিন ইঞ্জিন না। হ্যাঁ তাহলে জেনারেটর ম্যানাটার এগুলো ইঞ্জিন না, তাহলে ইঞ্জিনের প্রকারভেদ 2 হলো কিভাবে? হ্যাঁ একটা এয়ার ফ্লাই, একটা ওয়াটার ফ্লাই। আমাদেরটা ওয়াটার ফ্লাই না, বাইকে কি পানি নাই? পানি নাই, R15 নাই, সব বাইকে নাই। হ্যাঁ এটার জন্য আপনার বোঝানোর জন্য বলা, গাড়ি হলো 2 ধরনের ইঞ্জিন, একটা হলো এয়ার ফ্লাই, একটা ওয়াটার ফ্লাই। এটা মাইক্রো প্রাইভেট হলে প্রাইভেটও থাকতে পারে, বাইক হলে বাইকও থাকতে পারে। আমি বুঝলো কিভাবে? রেডিয়েটর নাই, তার মানে ওটা পানি লাগছে না, ওটা হলো এয়ার ফ্লাই, বাতাসে ঠান্ডা হচ্ছে। আর এটা রেডিয়েটর আছে মানে পানিতে ঠান্ডা হচ্ছে, শেষ। ওকে, তাহলে ইঞ্জিনের প্রকারভেদ এভাবে বাই করবো। এখন হচ্ছে আপনি আমাকে বললেন না ওই যে কোন ইঞ্জিনে কোনটা, এটা হলো প্রকারভেদ বাই করলাম। আর ইঞ্জিনে কোনটা কতটুকু লাগবে এটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা কি, প্রথম যখন চেঞ্জ করতে যাবেন আপনার ওইখান থেকে গিয়ে যেতে বলে দেবে, একবার দিলে দ্বিতীয়বার জানতে পারবে। আমাদের গাড়িতে 1500 সিসিতে 3 থেকে 3.5 লিটার, মাথায় রাখবেন। তাহলে আমাদের অয়েল প্লাম্প কয়টা? 4টা। রেডিয়েটর প্লাম্প কয়টা? 4টা। রেডিয়েটর 4টা। হ্যাঁ রেগুলেটর একটা। আচ্ছা শোনেন, আমাদের গাড়িতে আমরা যখন এটা চেঞ্জ করি এটারে কি বলি? মোবিল। এটার নাম কি মোবিল?
মোবিল আছে। ওর নাম কি হুন্ডা? হ্যাঁ, এরকমই মনে করেন নামকরণ হয়ে আসে। রেগুলেটর টায়ারের রেগুলেটর প্রতি সুবিধা হয় যে একটা পাইছে ফ্যান দিতে দিতে অভ্যাস, রেগুলেটর, কিন্তু অরিজিনাল নাম রেডিয়েটর। আর এই গাড়িটা রেডিয়েটর আর ইয়াতে ইঞ্জিন অয়েল, মোটরসাইকেল বা মরণ সাইকেল যেটাই করা আপনি। আমাদের গাড়িতে এই যে শেপ ধরে পোস্ট করছে ওইটার কাছে, ওইটাকে বলা হয়, এই পাশে একটা না চার পাশে চারটা, এটাকে বলা হয় হলো সকেট জার্ভার। কেউ আমরা সকেট জাম্পার বলি, কেউ আমরা কাটিস বলি। বুঝতে পারছেন এইটার কাজ কি? যখন আমরা গাড়িটা ভাঙাচোরা রোডে নিয়ে যাই না, আমাদের গাড়িটা জাম্পিং করে না, এটার মাধ্যমে ব্যালেন্স করে। টার্বোটা ইএফআই ইঞ্জিন আমার। অ্যাক্সিলেটর কেবল। হ্যাঁ কি আপনার যদি প্যাট হয় এইটা, আপনি যদি এটা দেখানো দরকার এটা প্যাট, তাহলে হবে। হ্যাঁ কি নাম আপনার? আমরা তো কোনোদিন রাত্রে ফোন দেবেন, জানা নেবেন, না জানলে আপনার দোষ। আচ্ছা বস, এটা হচ্ছে আমরা বিভিন্ন সিনেমা দেখেছি, বিভিন্ন সিনেমা তোমার শর্ট ফিল্ম হয় কিছু, এই শর্ট ফিল্ম গুলো দেখেছি গাড়ি হঠাৎ একদম চালাচ্ছে বন্ধ হয়ে গেল, কতক্ষণ হেঁটে যাচ্ছে অনেকটা হিরো খেতে আর কি টিকে যাচ্ছে, আমি বাড়ি হচ্ছে মিস্ত্রি পালাম না সে এখন কোন কোন কারণে আমার গাড়ি হঠাৎ বন্ধ হয়ে আসবে। একটা গাড়ি হ্যাঁ, একটা গাড়ি হঠাৎ রাস্তায় বন্ধ হয়ে যায়, যদি যায় কি কি কারণ, তাহলে সেগুলো যাওয়ার কারণ হইলো আপনার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গাড়ি স্টার্ট করে কোথাও রাখছে, আইসে স্টার্ট হয় না, এটা হয় বেশি। কিন্তু এই যে রানিং এ বন্ধ হয়ে যাওয়াটা, এটা একমাত্র গ্যাস তেল শেষ হলেই হয়, এছাড়া হয় না। ওর কারণ স্টার্টের পরে ইলেকট্রনিক কাজ সব হইলো ডাইরেক্ট ইঞ্জিনে করতেছে, কারেন্টের মাধ্যমে করছে। ব্যাটারিটা খালি কাজ থাকে, যখন আমরা গাড়িটা রেখে যাই তখন আমাদের ব্যাটারি বসে যায়, নাই আমাদের গাড়ির হলো গ্যাস তেল থাকে না, লাইন পাচ্ছে না, এরকম ওয়ারিং এর প্রবলেম দিচ্ছে। ওয়ারিং এর প্রবলেম হলে আপনারা এসে ঠিক করতে পারবেন না। এখন ওয়ারিং যদি কোনোটা খুলে যায়, ধরেন ব্যাটারি তার খুলে গেছে, ওই স্টার্ট হচ্ছে না, আপনি নায়কের মতো আইসে ব্যাটারি তারটা লাইকা দিলেন, স্টার্ট হয়ে গেল, আপনি হিরো। না খোলে খোলে এখন এখন এই যে আমাদের স্টার্ট হয় না, আমাদের ব্যাটারিতে মাঝে মাঝে চার্জটা নেয় না, কেন নেয় না? আমাদের ব্যাটারি মেনটেনেন্স করি না। এই যে আমাদের এখানে এসিড ব্যাটারি, এসিডটা আছে কিনা চেক করতে হবে। আবার এই দেখেন আয়রন জমছে, এই আয়রনটা আমাদের পরিষ্কার করতে হবে, কারণ আয়রনের কারণে অনেক সময় আমাদের ব্যাটারিতে চার্জ নিতে পারে। এসিটা চলে কিসে? ব্যাটারিতে। এসি চলে হলো ইঞ্জিনে। আলাদা তেল লাগে না? আলাদা তেল লাগে না? হ্যাঁ, ওটা পেশার পরে একটু বেশি গ্যাস খায়, বেশি গ্যাস ফিল্টার করে থাকে। ফিল্টার সাইডটা দেখাইছি, হ্যাঁ দেখাইছি, দেখান না, মানে এসিটা থাকে না, তাই এসি ফিল্টার দেখাইছে, তাই কর দেখাননি, তাহলে এইটাই কল দেখান নিয়ে ওটার সাথে সংযুক্ত এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার, এইখানে ফুয়েল ফিল্টার, আর এই যে এসি ফিল্টার, এই যে এসি ফিল্টার, এই যে এসির পাইপ, এই পাইপের মাধ্যমে বাতাস যায়, এসি ঠান্ডা বাতাস ওইখানে, আর এই ঠান্ডা বাতাসটা দেয় একটা কম্প্রেসার থাকে,
এসির একটা কম্প্রেসার থাকে, সে কালো সাদা বুঝিনে একটা কম্প্রেসার থাকে, ওই কম্প্রেসারটা আপনার গাড়িতে ঠান্ডা করার জন্য ওই দেয়, গ্যাসটা দেয়, বুঝতে পারছেন? তখন ঠান্ডা বাতাসটা তৈরি হয়, ওইখানে ঠান্ডা বাতাসটা যায়। হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে। এটার ভিতরে এসি ফিল্টার, ওই এসি ফিল্টারটা দেখার জন্য আপনার টুল বক্স খুলে পরিষ্কার করতে হয়। তাহলে আপনার নেই, আপনি দেখে না আমার এই যে জায়গা আছে না, দেখা দিলাম না? হ্যাঁ? ওই যে ফুয়েল ফিল্টার। এটা অটো গাড়ি। জি। আচ্ছা, তাহলে আমাদের গাড়িতে অয়েল প্লাম 4টা, আজকে শিখলাম ফিল্টার প্লাম 4টা, রেডিয়েটর প্লাম 4টা। আমার রেগুলেটর কয়টা? একটা। আচ্ছা, তাহলে আমাদের গাড়িতে টোটাল পেলাম 18টা। রেডিয়েটর নিয়ে 10টা। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের গাড়িতে 4টা অয়েল প্লাম, 4টা ফিল্টার প্লাম, একটা রেডিয়েটর প্লাম, টোটাল পেলাম 9টা। হ্যাঁ, এই যে 9টা অপশন চেক করা যায়। তারপরে যে আমাদের কিছু অপশন আছে, যেমন একটা গাড়ি রোডে বাইরানোর জন্য কি এগুলো চেক করাই এনাফ, আর কিছু লাগে না? সেটা কি? অবশ্যই সারা রাত গাড়িটা রয়েছে, গাড়িটা ডাস্টার মেরে পরিষ্কার করে বের হতে হবে। পরিষ্কার যখন করতে যাব, গামছা অথবা ডাস্টার থাকে কোথায়? ব্যাগডালায়। ব্যাগডালায় যখন খুলবো, তখন খোলার সময় দেখতে হবে স্পেয়ার চাকাটায় আমার হাওয়া আছে কিনা। স্পেয়ার চাকাটা আমাদের চাকা লিক না হওয়ার কারণে এমন সময় আসে আস্তে আস্তে হাওয়া কমে যায়। আমরা যখন আমার লিক হয়, যখন লাগাতে যাই, আর তো অবশ্যই ওটা চেক করতে হবে। তারপরে 3টা জিনিস, ওটা খোলার জন্য কয়টা জিনিস লাগে? 3টা জিনিস। একটা হলো জ্যাক, একটা জ্যাক লিভার, একটা হুইল র্যাক। এই 3টা অপশন আছে কিনা। গাড়ি মেনটেন্যান্সের জন্য গাড়ির ভিতরে যন্ত্র থাকে 4টা। কি কি? স্টার, স্ক্রুড্রাইভার এবং 10 নাম্বার এল, 12 নাম্বার এল। এই 2টা জিনিস খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বেশিরভাগ নাকি 10 নাম্বার আর 12 নাম্বার। এই 4টা জিনিস রাখতে হবে। আর এক টুকরো তার। কি তার? তামার তার, চিকন তামার তার, বুঝেছেন? ওই যে ফিউজ যদি কখনো কেটে যায়, তখন আপনি নিজে নিজে ঠিক করতে পারবেন, বুঝেছেন? আর 2টা জিনিস লাগে, সেটা হলো ব্যাটারি বসে গেলে গাড়িতে হেল্প নিতে হয়, সেটা হলো হেল্পের তার। 2টা বড় মোটা তার, এখন মানে অন্য গাড়িতে থেকে আমাদের গাড়িতে হেল্প। এই হেল্প নেওয়ার ক্ষেত্রে আমাদের গাড়িতে অনেক সময় অনেক গাড়ি দেখছি ফায়ার করে ওয়ারিং সব পুড়ে গেছে, কারণ আমরা হেল্পটা নিতে জানি না। হেল্পটা নিতে হবে। দেখবেন প্রত্যেকটা গাড়ির ব্যাটারিতে প্লাস আর মাইনাস থাকে। ওই গাড়ির প্লাসের সাথে ওই গাড়ির প্লাস, এই গাড়ির মাইনাসের সাথে ওই গাড়ির মাইনাস।